হ্যালো ফ্রেন্ড, সুন্দর এই লেহেঙ্গাটি তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবে। কিভাবে বাড়িতে থাকা কাপড় দিয়ে এই লেহেঙ্গাটা তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। একটা কাপড় নিয়ে নিচ্ছি। এটা ব্লাউজ পিস আমি আগেই কেটে রেখেছিলাম। এটা লেহেঙ্গা তৈরি হবে। পুরো শাড়িটা যে পাড়ে যে কাজ দেওয়া আছে পাড়টা, সেই পাড়টা নিচে পড়বে। সেই পাড়টা দিয়ে লেহেঙ্গা তৈরি হবে। যে প্লেন কাপড়টিতে কোনো কাজ দেওয়া নেই সেটি আমি ওড়নার জন্য আলাদা করে কেটে রাখছি। এই ধরনের কাজ করা কাপড়ে লেহেঙ্গা খুব সুন্দর হয়। সুন্দরের পাড়টা নিচে পড়বে, যেটাকে ঘাগরা বা লেহেঙ্গা বলি আমরা, যেটা নিচে থাকে। আঁচলের সাইডটা কেটে আলাদা করে রাখছি। কাপড়টাকে আমি প্রথমে ৮ ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিলাম সুন্দর করে। ঝুল ছিল আমার ৩৭। নিয়ে নিচ্ছি। বাড়তি নিচ্ছি না, কারণ উপরে বেল্ট হবে। এবার যেখানে কুচি পড়বে সেটাতে আমি পয়েন্ট করে রাখছি। লেহেঙ্গা অনেক রকম ভাবে করা যায়, এটা আমি সহজ নিয়মটা দেখাচ্ছি। কুচির জন্য পয়েন্ট করে নিচ্ছি। এবার লেহেঙ্গার নিচে যে লেয়ারটা দেব, যে লাইনিংটা, সেটা আমরা কেটে নিচ্ছি। লেহেঙ্গার ঝুলছে ৩৭। ৩৭-এর থেকে মোটামুটি ৪ ইঞ্চি, ৫ ইঞ্চি, ৩ ইঞ্চি কম দিলে যথেষ্ট। এটাতে কুচি হবে, সে পয়েন্ট করে রাখছি। এবার ব্লাউজ উপরে পার্ট হবে সেটা কেটে নিচ্ছি, মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা ৩৬ চেস্টের ব্লাউজ হবে, সেই মতো কেটে নিচ্ছি। তোমরা সবাই জানো কিভাবে ব্লাউজ কাটতে হয়, আমি আগে দেখিয়েছি। হাতা কেটে নিচ্ছি। সরিয়ে রাখা ব্লাউজ যে পিস রেখেছিলাম সেটা আমি কেটে নিচ্ছি। এটা আমি আগেই সরিয়ে রেখেছিলাম। এরকম ডিজাইনের হাতা কাটতে একটু বড়ই সমস্যা হয়। যাই হোক, সাবধানে কেটে নিতে হবে।
কাটিং কমপ্লিট। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও দেখিয়ে দেবো কিভাবে লেহেঙ্গাটা তৈরি করতে হয়। সবাই ভালো থেকো।